অবশেষে নিজের ভুল বুঝতে পেরে দীপাকে মা হিসেবে বরণ করে নিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনা যখন শ্রেয়ানের কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে তখন সূর্য সোনাকে নানাভাবে বুঝাতে থাকে, কিন্তু সোনা কিছুতেই বুঝতে চায় না। সোনা চায় সে নিজের হাতে শ্রেয়ানকে শাস্তি দিতে। চারু সোনাকে বলে, অলি যা হয়েছে তা ভুলার চেষ্টা করো। তখন সোনা বলে, না, কিছুতেই ভুলতে পারবো না। সোনা সিদ্ধান্ত নেই রূপার সাথে তাদের বাসায় চলে যাবে। এমন সময় সূর্য বলে, অলি তুই জয়ীর সাথে কেন যেতে চাইছিস? তোকে যদি কেউ কোনো বাজে কথা বলে তখন কি করবি? ঠিক এমন সময় দীপা শ্রেয়ান ও তার বাবাকে নিয়ে অলির সামনে উপস্থিত হয় আর শ্রেয়ানকে বলে অলির কাছে ক্ষমা চাইতে। শ্রেয়ান হাত জোর করে সোনার কাছে ক্ষমা চায় আর শ্রেয়ানের বাবাও সোনার কাছে ক্ষমা চাইয়ে বলে, আমার ছেলেকে ক্ষমা করে দাও মা। সোনা ভাবতে থাকে তার মা কি করে শ্রেয়ান ও তার বাবাকে এখানে নিয়ে এসেছে। এটা তো কোনো মহিলার পক্ষে সহজ কাজ নয়। শ্রেয়ান বলে, অলি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে আর বলেছে অলি ক্ষমা করলেই তুমি ক্ষমা পাবে। তখন অলি বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর একটা কথা না বললেই নয়, আজ আমার একটা বিষয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সেটা হলো আমি এমন মায়ের সন্তান হয়ে জন্ম নিয়েছি যিনি কিনা নিজের বিপদ হতে পারে জেনেও সন্তানের মনের কষ্ট দূর করাতে এত দূর গিয়েছে। রূপা খুব খুশি হয় সোনার কথাগুলো শুনে আর ভাবে আমার মা সব পারে। সূর্যও মহা খুশি হয়ে দীপাকে বলে, দীপা আমি যা পারিনি তুমি তা করে দেখিয়েছ। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি আমার সন্তানদের জন্য সব করতে পারি। অন্যদিকে চারু খুব একটা খুশি হতে পারছে না, কারণ এবার তো এসএস এর সাথে তার বিয়েটা হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। সোনা তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে তুমি ক্ষমা করে দাও, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। দীপা কান্নাজড়িত কণ্ঠে সোনাকে বুকে জড়িয়ে বলে, মা কোনো সন্তান মায়ের কাছে অপরাধী নয়। সোনা খুশি হয়ে বলে, মা তুমি আমার চোখ খুলে দিয়েছ, তাই বাবাকে তোমার কাছ থেকে আর দূরে সরাতে চাইব না। বাবা শুধু তোমাকেই ভালোবাসে, অন্য কাউকে না। তাই আমি তোমাকে আমার মা হিসেবে বরণ করে নিলাম। এই বলে দীপাকে সূর্যর পাশে দাঁড় করিয়ে দেয় সোনা। রূপাও খুশিতে কান্না করতে থাকে। তো বন্ধুরা, এভাবে যদি সোনা তার মাকে স্বীকার করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।